আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় সিকান্দার আবু জাফর। আজকের আলোচ্য বিষয় সিকান্দার আবু জাফর। বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সিকান্দার আবু জাফর অংশ থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, সিকান্দার আবু জাফর বিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সিকান্দার আবু জাফর বাংলা সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক, অন্যতম বিখ্যাত সাহিত্যিক এবং আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এই প্রত্যেকটি ক্ষেত্রে তার যে সাহিত্যকর্ম রয়েছে সেগুলো অসাধারণ, অতুলনীয় এবং অনবদ্য। বন্ধুরা, আমরা শুরু করছি। আমাদের সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই বিখ্যাত গানটির রচয়িতা কে? বন্ধুরা, এই একটি গান থেকেই সিকান্দার আবু জাফরকে আলাদা করে পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। আমাদের সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। এই বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক গানটির রচয়িতা হচ্ছেন সিকান্দার আবু জাফর। এই একটি গানই তাকে অনবদ্য এবং অবিস্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট, কিন্তু তিনি অসংখ্য সাহিত্য কর্ম রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন, বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন। সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে? সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। 1965 সালে এই নাটকটি প্রকাশিত হয়। সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর রচিত একটি বিখ্যাত নাটক। তার বিখ্যাত নাটকের মধ্যে সিরাজউদ্দৌলা অন্যতম এবং এটি এতটাই জনপ্রিয় এবং বিখ্যাত যে বলাই বাহুল্য। এবং পরীক্ষার প্রশ্নপত্রে সর্বাধিক সংখ্যক বার এসেছে সিরাজউদ্দৌলা এই নাটকটির রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। বন্ধুরা, সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর রচনা করেছেন এই নাটকটি। গিরিশচন্দ্র ঘোষ তিনিও সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করেছেন। দুটি নাটকই বিখ্যাত, দুটি নাটকই জনপ্রিয়। আর সিরাজউদ্দৌলাকে নিয়ে লেখা সাহিত্যকর্ম জনপ্রিয়তা পাবে না সেটা হতেই পারে না। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আমাদের প্রত্যেকের প্রিয়। বাংলার শেষ স্বাধীন নবাবকে আমরা প্রত্যেকে ভালোবাসি, তার প্রতি আমাদের কৃতজ্ঞতার সীমা নেই। এবং তিনি বাংলাকে রক্ষা করতে গিয়ে, বাংলার স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। এবং অত্যন্ত অল্প বয়সে নবাবের মৃত্যু ঘটে যায় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। মৃত্যু বলা যাবে না, তিনি শহীদ এবং তিনি শহীদের মর্যাদা লাভ করেছেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে লেখা সিকান্দার আবু জাফরের বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা, এটি বিখ্যাত নাটক। এই প্রশ্নটি অন্যভাবেও আসে যে বাংলাদেশ থেকে সিরাজউদ্দৌলা নাটকটি কে রচনা করেছেন। যেভাবেই আসুক না কেন, প্রশ্নটি নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নাটক রচনা করেছেন সিকান্দার আবু জাফর এবং গিরিশচন্দ্র ঘোষ। প্রশ্নপত্রে যদি দুটি অপশন একসঙ্গেও থাকে, দুটি উত্তরই সঠিক। সিকান্দার আবু জাফর রচনা করেছেন, গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছেন বাংলার শেষ স্বাধীন নবাবকে নিয়ে রচিত নাটক সিরাজউদ্দৌলা। এবং সিকান্দার আবু জাফর যে নাটকটি রচনা করেছেন সিরাজউদ্দৌলা, সেটি প্রকাশিত হয়েছিল 1965 সালে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সমকাল পত্রিকার সম্পাদক কে? সমকাল পত্রিকার সম্পাদক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। সমকাল এই পত্রিকাটি এতটাই বিখ্যাত যে এর জন্য কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ বা বিশেষণের প্রয়োজন পড়েই না। বন্ধুরা, সমকাল এই পত্রিকাটি অত্যন্ত প্রভাবশালী ছিল এবং এই পত্রিকাটির মাধ্যমে সিকান্দার আবু জাফর বাঙালিদের মনে আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন, তাদের মনোবলকে অটুট করেছিলেন এবং বাঙালির বুদ্ধি বৃত্তির বিকাশে, তার মননশীলতার বিকাশে এই পত্রিকাটি একটি অসাধারণ ভূমিকা রেখেছিল। যে কারণে বলা হয় যে সেই সময়কার কোন পত্রিকাটি অত্যন্ত প্রভাবশালী ছিল, এবং সেই পত্রিকাটি ছিল সমকাল। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা সমকাল অত্যন্ত বিখ্যাত একটি পত্রিকা।
পত্রিকা, যেমনটি বন্ধুরা পূর্বে বলেছি যে সিকান্দার আবু জাফর থেকে যদি প্রশ্ন আসে, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, এই একটি গানই যথেষ্ট। তারপরেও রয়েছে সিরাজউদ্দৌলা, অত্যন্ত বিখ্যাত একটি নাটক এবং সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। যদি কোনো পরীক্ষার্থী মনে করে থাকে যে সিকান্দার আবু জাফর থেকে একটি প্রশ্ন পড়বে, তাহলে তিনি রচনা করেছেন সিরাজউদ্দৌলা এই নাটকটি, এই প্রশ্নটি পড়াও অনেক সময় যথেষ্ট হয়ে যায় বা যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর সমকাল পত্রিকার সম্পাদক কে? সিকান্দার আবু জাফর। অন্য কিছু পড়ার সুযোগ বা সম্ভাবনা যদি নাও তৈরি হয়, তাহলে এই দুটি প্রশ্ন পড়লেও যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সিকান্দার আবু জাফর একজন অত্যন্ত ব্যক্তিত্ববান সাহিত্যিক এবং তার রচিত সাহিত্য কর্মগুলো অসাধারণ, অতুলনীয়, এবং তিনি বাঙালির মননশীলতার বিকাশে, বাঙালির মানসিক গঠনে এবং বাঙালির মধ্যে একটি আদর্শ এবং আত্মবিশ্বাস এবং মনোবল তৈরি করে দিয়েছিলেন এবং একটি জনমত তৈরি করেছিলেন। কোন পত্রিকার মাধ্যমে? সেটি ছিল সমকাল, তার সম্পাদিত পত্রিকা, এবং এই পত্রিকাটি সেই সময়কালের পত্রিকাগুলোর মধ্যে অত্যন্ত প্রভাবশালী একটি পত্রিকা ছিল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ছাড়ো। বাংলা ছাড়ো কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বাংলা ছাড়ো কাব্যগ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর। বন্ধুরা, এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1971 সালে। বন্ধুরা, আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, বাংলা ছাড়ো 1971 সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থটির বিষয়বস্তু কি সেটি নিশ্চয়ই আপনাদের অনুমান করার মতোই এবং আপনাদের অনুমেয়। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি কাব্যগ্রন্থ? এর উত্তর হচ্ছে বৃশ্চিক লগ্ন। কোনটি কাব্যগ্রন্থ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বৃশ্চিক লগ্ন। পরবর্তী প্রশ্ন। বৈরী বৃষ্টিতে। বৈরী বৃষ্টিতে গ্রন্থটির রচয়িতা কে? অসাধারণ একটি নাম, বৈরী বৃষ্টিতে গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর, একজন অসাধারণ মানুষ। বৈরী বৃষ্টিতে এই গ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1965 সালে এবং এটি তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। বৈরী বৃষ্টিতে, বৃশ্চিক লগ্ন, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। বাংলা ছাড়ো 1971 সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি অত্যন্ত অসাধারণ একটি কাব্যগ্রন্থ এবং আপনারা সহজেই বুঝতে পারছেন, আপনাদের অনুমেয়, যে আমাদের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে বা স্বাধীনতা সংগ্রামের সময়কালীন এই কাব্যগ্রন্থটি কতটা অনুপ্রেরণা দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সিকান্দার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ কোনটি? সিকান্দার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে তিমিরাত্মিক। তিমিরাত্মিক সিকান্দার আবু জাফর রচিত একটি কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থগুলো প্রত্যেকটি বিখ্যাত এবং প্রত্যেকটি কাব্যগ্রন্থ থেকেই প্রশ্ন আসে। হতে পারে সেটি বৃশ্চিক লগ্ন, হতে পারে বৈরী বৃষ্টিতে, হতে পারে বাংলা ছাড়ো, হতে পারে তিমিরাত্মিক। বন্ধুরা, তার বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে রচিত নাটক সিরাজউদ্দৌলা অত্যন্ত বিখ্যাত একটি নাটক এবং এই নাটকটি প্রকাশিত হয়েছিল 1965 সালে। সিরাজউদ্দৌলা এই নাটকটি গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছেন এবং তার নাটকটিও সমভাবেই বিখ্যাত। গিরিশচন্দ্র ঘোষ বেশ কিছু ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন, তার মধ্যে সিরাজউদ্দৌলা অন্যতম। পরবর্তী প্রশ্ন। প্রসন্ন প্রহর কাব্যগ্রন্থটির রচয়িতা কে? প্রসন্ন প্রহর কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। প্রসন্ন প্রহর এই কাব্যগ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর। পরবর্তী প্রশ্ন। কোনটি কাব্যগ্রন্থ? এর উত্তর হচ্ছে কবিতা। কোনটি কাব্যগ্রন্থ? এর উত্তর হচ্ছে কবিতা। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি নাটক মহাকবি আলাওল? কোনটি নাটক মহাকবি আলাওল? এটি নাটক এবং এই নাটকটি প্রকাশিত হয়েছিল 1965 সালে। বন্ধুরা, 1965 সালে সিকান্দার আবু জাফর রচিত বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা, এই নাটকটিও প্রকাশিত হয়েছিল। মহাকবি আলাওল এটি তার বিখ্যাত নাটক, মহাকবি আলাওল। বন্ধুরা, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মহাকবি আলাওল। মহাকবি আলাওলকে নিয়ে নতুন করে কিছুই বলবার নাই, তাকে নিয়ে আমরা পড়েছি, জেনেছি। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী, এটি কে না জানে? বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী এবং মহাকবি আলাওল অসাধারণ একজন সাহিত্যিক। তার অসংখ্য কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যকে এনে দিয়েছে সমৃদ্ধি এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী হিন্দি
পদু মাবুদ কাব্যগ্রন্থ থেকে তিনি এই কাব্যটি অনুবাদ করেছেন এবং বাংলায় নামকরণ করেছেন পদ্মাবতী। হিন্দি পদু মাবুদ কাব্যগ্রন্থটি ছিল মালিক মোহাম্মদ জায়সির লেখা একটি কাব্যগ্রন্থ এবং সেই কাব্যগ্রন্থ থেকে মহাকবি আলাওল তিনি এটি বাংলায় অনুবাদ করেছেন এবং তার রচিত কাব্যগ্রন্থটি হচ্ছে পদ্মাবতী। আলাওল তিনি বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি। মহাকবি এই উপাধিটি শুধুই মহাকবি আলাওলের জন্য। মহাকবি আলাওল সিকান্দার আবু জাফর রচিত একটি বিখ্যাত নাটক। তার আরেকটি বিখ্যাত নাটক অনেক অনেক বেশি বিখ্যাত এবং আপনাদের পরীক্ষার জন্য সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন, সিরাজউদ্দৌলা। এই নাটকটির রচয়িতাকে তিনি হচ্ছেন সিকান্দার আবু জাফর। তার আরেকটি বিখ্যাত নাটক মহাকবি আলাওল। তার আরো একটি নাটক আছে শকুণ্ড উপাখ্যান। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শকুণ্ড উপাখ্যান নাটকটির রচয়িতাকে? এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। শকুণ্ড উপাখ্যান এই নাটকটির রচয়িতাকে? এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। পরবর্তী প্রশ্ন, কোনটি উপন্যাস? কোনটি উপন্যাস? বন্ধুরা, এর উত্তর হচ্ছে পূরবী। পূরবী কোনটি উপন্যাস? বন্ধুরা, এর উত্তর হচ্ছে পূরবী। পূরবী সিকান্দার আবু জাফর রচিত একটি বিখ্যাত উপন্যাস। বন্ধুরা, এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1944 সালে। পূরবী একটি চমৎকার নাম। যারা রাগ সঙ্গীত করেন বা উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করেন তারা জানেন যে এই নামে একটি রাগ রয়েছে। পূরবী একটি রাগেরও নাম। যারা উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করেন বা ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন তারা জানেন যে পূরবী একটি অসাধারণ রাগ। পূরবী সিকান্দার আবু জাফর রচিত একটি বিখ্যাত উপন্যাস। পরবর্তী প্রশ্ন, নতুন সকাল উপন্যাসটির রচয়িতা কে? নতুন সকাল উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। নতুন সকাল এই উপন্যাসটির রচয়িতা সিকান্দার আবু জাফর। বন্ধুরা, পূরবী তার একটি উপন্যাস, নতুন সকাল তার আরেকটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন, মাটি আর অশ্রু এই উপন্যাসটির রচয়িতা কে? মাটি আর অশ্রু এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। মাটি আর অশ্রু। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি কিশোর উপন্যাস? কোনটি কিশোর উপন্যাস? বন্ধুরা, এর উত্তর হচ্ছে জয়ের পথে। জয়ের পথে এটি একটি কিশোর উপন্যাস। পরবর্তী প্রশ্ন, নবী কাহিনী কোন জাতীয় রচনা? নবী কাহিনী কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে কিশোর উপন্যাস। সিকান্দার আবু জাফর রচিত কিশোর উপন্যাস নবী কাহিনী। সিকান্দার আবু জাফর রচিত কিশোর উপন্যাস জয়ের পথে। অর্থাৎ দুটি কিশোর উপন্যাস আমরা জানলাম, জয়ের পথে, নবী কাহিনী। পরবর্তী প্রশ্ন, কোনটি গল্প গ্রন্থ? কোনটি গল্প গ্রন্থ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মতি আর অশ্রু। মতি আর অশ্রু এটি হচ্ছে গল্প গ্রন্থ। সিকান্দার আবু জাফর রচিত একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে মাটি আর অশ্রু। বন্ধুরা, দুটি উপন্যাস এবং গল্প গ্রন্থ দুটিকে একসঙ্গে মিলিয়ে ফেলবেন না। মতি আর অশ্রু এটি হচ্ছে গল্প গ্রন্থ, মাটি আর অশ্রু এটি হচ্ছে উপন্যাস। পরবর্তী প্রশ্ন, সেন্ট লুইয়ের সেতু গ্রন্থটির রচয়িতা কে? সেন্ট লুইয়ের সেতু গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। সেন্ট লুইয়ের সেতু এটি তার একটি অনুবাদ গ্রন্থ। সেন্ট লুইয়ের সেতু এটি তার একটি অনুবাদ গ্রন্থ। বন্ধুরা, আপনারা জানেন যে এরকম কাছাকাছি একটি নাম আছে, গোড়াই বীজ বা গৌরী সেতু। এই গ্রন্থটির রচয়িতা ছিলেন মীর মশাররফ হোসেন, যিনি বাংলা সাহিত্যের, আধুনিক যুগের বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেন। গোড়াই সেতু বা গৌরী বীজ এই নাম দুটি একটু কাছাকাছি। সেন্ট লুইয়ের সেতু সিকান্দার আবু জাফর রচিত একটি অনুবাদ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। এটি তার রচিত বিখ্যাত নাটক। প্রশ্নপত্রের অপশনে যদি থাকে সিকান্দার আবু জাফর, যদি থাকে গিরিশচন্দ্র ঘোষ, দুটি অপশনই সঠিক। দুটি অপশনই সঠিক এবং দুটি উত্তরই সঠিক। গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছিলেন সিরাজউদ্দৌলা নাটক। সিকান্দার আবু জাফর রচনা করেছিলেন সিকান্দার আবু জাফর রচনা করেছিলেন সিরাজউদ্দৌলা নাটক। বন্ধুরা, দুটি উত্তরই সঠিক, দুটি অপশনই সঠিক। আপনারা যে কোনোটি উত্তর করতে পারেন, তবে আমি পরামর্শ করব বা অনুরোধ করব আপনারা সিকান্দার আবু জাফর এই অপশনটি উত্তর করেন। কারণ বাংলাদেশ থেকে সিকান্দার আবু জাফর তিনি রচনা করেছিলেন সিরাজউদ্দৌলা নাটক এবং এটি অত্যন্ত বিখ্যাত
এবং এই বাংলার ভূখণ্ডে বা আমার বাংলাদেশে সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকটি বেশি জনপ্রিয় এবং এটি সবচেয়ে বেশি মঞ্চায়ন হয় এবং আমরা এই নাটকটি দেখেই অভ্যস্ত। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মহাকবি আলাওল নাটকটির রচয়িতা কে? মহাকবি আলাওল এই নাটকটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর রচিত একটি বিখ্যাত নাটক মহাকবি আলাওল। পরবর্তী প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার কে? বন্ধুরা, সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার দুজন ব্যক্তি, সিকান্দার আবু জাফর এবং গিরিশচন্দ্র ঘোষ। দুটি অপশনই সঠিক, যে কোনোটি উত্তর করলে আপনি নম্বর পাবেন, এখানে কোনো রকমের কোনো অসুবিধা নেই। সিকান্দার আবু জাফর উত্তর করলেও আপনি নম্বর পাবেন, গিরিশচন্দ্র ঘোষ উত্তর করলেও নম্বর পাবেন। দুটি উত্তর সঠিক, কারণ দুজন ব্যক্তি বা দুজন সাহিত্যিক এই নাটকটি রচনা করেছিলেন। সিকান্দার আবু জাফর রচনা করেছিলেন সিরাজউদ্দৌলা নাটক, গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছিলেন সিরাজউদ্দৌলা নাটক। বন্ধুরা, এই রকম আরেকটি প্রশ্ন আসে, যেমন আমরা জানি যে বেগম পত্রিকার সম্পাদক কে? বেগম পত্রিকার সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কবি বেগম সুফিয়া কামাল এবং পরবর্তীতে নূরজাহান বেগম অর্থাৎ নাসিরউদ্দিন, জনাব নাসিরউদ্দিন মহোদয়ের কন্যা নূরজাহান বেগম এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন আমৃত্যু, অর্থাৎ তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন। কাজে এই প্রশ্নটি যখন আসে, দুজন মহিয়সী রমণীর নাম থাকে, বেগম সুফিয়া কামাল এই অপশনটি থাকে, নূরজাহান বেগম এই অপশনটি থাকে। আপনারা যে কোনো একটি অপশন উত্তর করতে পারেন, তার কারণ হচ্ছে দুটি উত্তরই সঠিক। নূরজাহান বেগম উত্তর করলে এটিও সঠিক, কারণ তিনিও বেগম পত্রিকার সম্পাদক ছিলেন, এবং সুফিয়া কামাল তিনিও বেগম পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। আপনারা যেই অপশনটি উত্তর করেন সেটি সঠিক। ঠিক এই দুটি প্রশ্ন একই রকম। সিরাজউদ্দৌলা নাটক সিকান্দার আবু জাফর রচনা করেছেন, এটি সঠিক। গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছেন, এটি সঠিক। আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো একটি অপশন উত্তর করতে পারেন। আমাদের সংগ্রাম চলবে কবিতাটির রচয়িতা কে? আমাদের সংগ্রাম চলবে কবিতাটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। এটি গানও হয়েছিল, অর্থাৎ সুরারোপ করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গান। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, প্রথমে কবিতা ছিল, তারপরে একটি গান হয়েছে এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক এই গানটি অত্যন্ত জনপ্রিয় এবং মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে এই গানটি সক্রিয় ভূমিকা পালন করেছিল। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সিকান্দার আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি? সিকান্দার আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রকৃতি ও মানুষ। প্রকৃতি ও মানুষ সিকান্দার আবু জাফর রচিত কবিতার প্রধান বৈশিষ্ট্য, প্রকৃতি ও মানুষ। বন্ধুরা, আপনারা নামগুলো শুনলেই বুঝবেন। বৈরী বৃষ্টিতে, বৃশ্চিক লগ্ন, এই নামগুলো খুব সুন্দর। প্রকৃতি এবং মানুষ, এই বিষয়গুলো ফুটে উঠেছে তিমিরাত্রিক। পরবর্তী প্রশ্ন, সমকাল পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? সমকাল পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? বন্ধুরা, এর উত্তর হচ্ছে পাটনা। পাটনা থেকে সমকাল পত্রিকাটি প্রকাশিত হতো এবং 1954 সাল থেকে এই সমকাল পত্রিকাটি প্রকাশিত হয় এবং প্রকাশিত হয় পাটনা থেকে। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল? কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল? বন্ধুরা, এর উত্তর সমকাল। সমকাল নিয়ে নতুন কোনো বিশেষণ প্রয়োগের প্রয়োজন নেই। বন্ধুরা, সমকাল এবং সিকান্দার আবু জাফর এই দুটি নাম পরস্পরের সঙ্গে সম্পর্কিত। দুটি নাম একে অপরের পরিপূরক এবং দুটি নাম একে অপরকে বিখ্যাত করেছে। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি বাঙালির মনন এবং মানসিকতায়, তার মননশীলতায়, তার মননে এত বেশি প্রভাব ফেলেছিল এবং এমন একটি অবস্থান এনে দিয়েছিল, যার কারণে এই পত্রিকাটিকে বলা হয় সবচেয়ে বেশি প্রভাবশালী পত্রিকা। তার বুদ্ধিবৃত্তির বিকাশে, তার মননশীলতার প্রকাশে, উৎকর্ষ সাধনে এই পত্রিকাটির ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং অনবদ্য এবং অসাধারণ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সমকাল।
সমকাল এই পত্রিকাটি একটি সাময়িক পত্রিকা এবং এই পত্রিকাটি পাটনা থেকে প্রকাশিত হতো, বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত হতো না। 1954 সাল থেকে প্রকাশিত হতো। বন্ধুরা, আপনাদের সকলেরই যেমনটি জানা আছে, সেই সময় আমরা পরাধীন ছিলাম, পাকিস্তানি শাসকদের অধীনে ছিলাম, পরাধীন জাতি ছিলাম। 1954 সাল থেকে এই পত্রিকাটি প্রকাশিত হতো এবং এই পত্রিকাটি বাঙালির মনন এবং মননশীলতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাঙালির মননশীল অবস্থান গঠনে, তার মানবিক অবস্থান ঘটনে, তার মানসিক অবস্থান গঠনে এবং তার উৎকৃষ্ট সাধনে এই পত্রিকাটির ভূমিকা ছিল অনবত অবিস্মরণীয় এবং অসাধারণ এবং অতুলনীয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর, তিনি এই পত্রিকাটির সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, সমকাল পত্রিকাটি প্রকাশিত হতো কোথা থেকে? সমকাল পত্রিকাটি প্রকাশিত হতো কোথা থেকে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে পাটনা। পাটনা থেকে সমকাল পত্রিকাটি প্রকাশিত হতো, বাংলাদেশ ভূখণ্ড থেকে নয়। পরবর্তী প্রশ্ন, সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন? সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে খুলনার তেতুলিয়া গ্রাম, যেটি বর্তমানে সাতক্ষীরা জেলা। খুলনার তেতুলিয়া গ্রাম, যেটি বর্তমানে সাতক্ষীরা জেলা। বন্ধুরা, সিকান্দার আবু জাফরের জীবনকাল সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তিনি জন্মগ্রহণ করেন 1919 সালে এবং মৃত্যুবরণ করেন 1975 সালের 5 আগস্ট। তিনি জন্মগ্রহণ করেন 1919 সালে। 1919 সালে তিনি জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1975 সালের 5 আগস্ট। বন্ধুরা, সিকান্দার আবু জাফর থেকে সর্বাধিক সংখ্যক বার যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা বলেছি, জেনেছি। একটি প্রশ্ন হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক, আরেকটি প্রশ্ন হচ্ছে সমকাল পত্রিকা, আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। বন্ধুরা, সিকান্দার আবু জাফর থেকে যে প্রশ্নগুলো আসে, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্নের সর্বাধিক সংখ্যক বার এসেছে। বলাই বাহুল্য, প্রশ্নগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন তার প্রত্যেকটি কাব্য গ্রন্থ থেকে প্রশ্ন এসেছে, তার প্রত্যেকটি নাটক থেকে প্রশ্ন এসেছে, গল্প থেকে প্রশ্ন এসেছে, তার পত্রিকা থেকে প্রশ্ন এসেছে। সিকান্দার আবু জাফর এই বাংলায় অত্যন্ত প্রভাব ফেলেছিলেন। তিনি একজন অবিস্মরণীয় এবং অসাধারণ ব্যক্তিত্ব। তার গান, তার পত্রিকা বাঙালির মনোবল বৃদ্ধিতে, স্বাধীনতা সংগ্রামের সময় তার মননশীলতার গঠনে, তার মানসিক উৎকৃষ্ট সাধনে এবং তার মধ্যে একটি আত্মপরিচয় তৈরি করে দিয়েছিল এবং এটি সৃষ্টিতে সিকান্দার আবু জাফরের ভূমিকা অবিস্মরণীয়। বাঙালি জাতি তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। বন্ধুরা, তার সাহিত্য কর্মগুলো সম্বন্ধে আমরা আরো একবার জেনে নিচ্ছি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ বৈরী বৃষ্টিতে, তার বিখ্যাত কাব্যগ্রন্থ বৈরী বৃষ্টিতে অসংখ্য প্রশ্ন এসেছে। বাংলা ছাড়ো, এটি আরো বেশি বিখ্যাত। বৈরী বৃষ্টিতে বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো কাব্যগ্রন্থটি 1971 সালে প্রকাশিত হয় এবং এটি অত্যন্ত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ এবং সহজেই অনুমেয়। এই কাব্যগ্রন্থটির বিষয়বস্তু কি? বাংলা ছাড়ো। বৈরী বৃষ্টিতে তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ কবিতা। বন্ধুরা, এটি একটি কাব্যগ্রন্থ কবিতা। বন্ধুরা, কয়েকটি কবিতা, সমর সেনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে আছে, ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে। কয়েকটি কবিতা, সমর সেনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। কবিতার কথা জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধ গ্রন্থ। তার আরেকটি প্রবন্ধ গ্রন্থ ছিল কেন লিখি। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কবিতা সিকান্দার আবু জাফর রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। বন্ধুরা, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো বলছি। বিখ্যাত আরেকটি কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর। প্রসন্ন প্রহর, এরপরে রয়েছে বৃশ্চিক লগ্ন, তিমিরান্তিক। বন্ধুরা, আসলে এখানে ক্রম করার কোনো সুযোগ নেই, কোনো অবকাশই নেই। সিকান্দার আবু জাফর রচিত প্রত্যেকটি কাব্যগ্রন্থ বিখ্যাত। এটি হতে পারে বৈরী বৃষ্টিতে, হতে পারে বাংলা ছাড়ো, হতে পারে কবিতা, হতে পারে প্রসন্ন প্রহর, হতে পারে বৃশ্চিক লগ্ন, হতে পারে তিমিরান্তিক। প্রত্যেকটি কাব্যগ্রন্থ বিখ্যাত এবং স্বমহিমায় ভাস্বর। প্রসন্ন প্রহর, বৃশ্চিক লগ্ন, তিমিরান্তিক, বাংলা ছাড়ো, বৈরী বৃষ্টিতে, কবিতা তার অত্যন্ত বিখ্যাত কাব্যগ্রন্থ। প্রত্যেকটি কাব্যগ্রন্থ থেকে প্রশ্ন এসেছে, আপনাদের খুব সহজেই মনে থাকবে। অসাধারণ নাম, যেমন তার বিষয়বস্তুতে অভিনব ভাব রয়েছে,
তেমনি কাব্যগ্রন্থগুলোর নাম অসাধারণ, অতুলনীয় এবং লেখনী অনবদ্য। নতুন করে বলবার আসলেই কিছু নেই। বৃশ্চিক লগ্ন, তিমিরাতে প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে বাংলা ছাড়ো কবিতা, বিখ্যাত কাব্যগ্রন্থ। বন্ধুরা, তার বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, শকুণ্ড উপাখ্যান। সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, শকুণ্ড উপাখ্যান। বন্ধুরা, তার বিখ্যাত উপন্যাস মাটি আর অশ্রু, নতুন সকাল, পূরবী। মাটি আর অশ্রু, নতুন সকাল, পূরবী তার বিখ্যাত উপন্যাস। মাটি আর অশ্রু, নতুন সকাল, পূরবী, বিখ্যাত তিনটি উপন্যাস। বন্ধুরা, তার কিশোর উপন্যাস জয়ের পথে, আরেকটি কিশোর উপন্যাস নবী কাহিনী। জয়ের পথে এটি একটি কিশোর উপন্যাস, আরেকটি কিশোর উপন্যাস নবী কাহিনী। বন্ধুরা, তার অনুবাদ গ্রন্থ রয়েছে সেন্ট লুইয়ের সেতু, রুবাইয়াত ওমর খৈয়াম, সিংহের নাটক, বারমুডা মালামুরের জাদুর কলম, এগুলো তার অনুবাদ গ্রন্থ। বন্ধুরা, অনুবাদ গ্রন্থগুলো আবার বলছে সেন্ট লুইয়ের সেতু, সিংহের নাটক, রুবাইয়াতে ওমর খৈয়াম, অত্যন্ত বিখ্যাত একটি গ্রন্থ রুবাইয়াতে ওমর খৈয়াম, বার্নার্ড মালামুডের জাদুর কলম, বার্নার্ড মালামুডের জাদুর কলম, এগুলো তার অনুবাদ গ্রন্থ। বন্ধুরা, তার গল্প গ্রন্থ মতি আর অশ্রু। বন্ধুরা, সিকান্দার আবু জাফর রচিত সাহিত্য কর্মগুলো আমরা জানলাম, আমরা এ থেকে আসা প্রশ্নগুলো পড়লাম। বন্ধুরা, আরো একবার বলছি যে তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো দয়া করে মনে রাখবেন, অনুগ্রহপূর্বক মনে রাখবেন। অত্যন্ত বিখ্যাত এই কাব্যগ্রন্থগুলো এবং সর্বাধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে এই কাব্যগ্রন্থগুলো থেকে। কাব্যগ্রন্থগুলো হচ্ছে বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, বৈরী বৃষ্টিতে কবিতা, বৃশ্চিক লগ্ন, তিমিরাত্রিক প্রসন্ন প্রহর। অত্যন্ত বিখ্যাত কাব্যগ্রন্থ, 6টি কাব্যগ্রন্থ মনে রাখা খুবই সহজ। আর তার বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, শকুণ্ড উপাখ্যান। বন্ধুরা, তার বিখ্যাত উপন্যাস মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল। এই কিছু গ্রন্থ বা সাহিত্যকর্মের নাম মনে রাখাটা ইনশাআল্লাহ আপনাদের জন্য যথেষ্ট হবে। বন্ধুরা, সিকান্দার আবু জাফর থেকে আলোচনা শেষ হয়ে গেল। এই পর্বের আলোচনা মূলত শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতিতে এই আলোচনা সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে চলার পথেও। বন্ধুরা, আপনাদের এই অগ্রযাত্রায় আপনাদের সঙ্গী হতে পেরে আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি এবং সৌভাগ্যবান মনে করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এই সুযোগটি দান করেছেন, আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদের কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতা কামনা করছি। আপনারা আপনাদের জীবনে সফল হন এবং প্রতিবারই যে বিষয়টি আমি বলে থাকি যে সফলতা আত্মবিশ্বাসেরই নামান্তর। একজন আত্মবিশ্বাসী মানুষ মাত্রই সফল ব্যক্তি। সফলতা আত্মবিশ্বাস ছাড়া আর কিছুই নয়। কাজেই বন্ধুরা, যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন কখনোই নিরাশ হবেন না, হতাশ হবেন না। কারণ নিরাশা আর হতাশা ধ্বংসের নামান্তর। এই দুটি বিষয় আপনাকে ধ্বংস করে দিবে। কাজেই এই বিষয়টি থেকে দূরে রাখবেন, মনে ইতিবাচক ভাব বজায় রাখবেন এবং বিশ্বাস করবেন যে আপনি সফল একজন মানুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। কাজেই আপনি কখনোই অসফল নন, ব্যর্থ নন। যে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং একটি নির্দিষ্ট পরিমাণ আয়ু পেয়েছে এবং এই পৃথিবীর নিয়ামক উপভোগ করার, অনুভব করার সুযোগ পেয়েছে, তিনি কখনোই ব্যর্থ হতে পারেন না। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।